হেলমেট পরে আছি। জি, এজন্যই আপনাদেরকে দাঁড় করালাম। আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা সচেতন, দুজনই হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন, এজন্য আপনাদেরকে দাঁড় করালাম। আপনারা পাচ্ছেন সেই 10,000 টাকা পুরস্কার। বাহ, তাহলে তো ভালোই। শোনো, এই 10,000 টাকা দিয়ে তুমি একটা ড্রাইভিং লাইসেন্স করে নিও। হ্যাঁ আপনার ড্রাইভিং লাইসেন্স নেই? না, কি লাইসেন্স নেই? 10,000 টাকা জরিমানা দিয়ে তারপর বাইকটা নিয়ে যাবেন। আসুন। এবার তুই আমারে বল, মতো একটা মাথা মোটা মেয়ের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করা যায়? শুধু মাথা মোটা না তো, ওই যদি আস্তে একটা গাদা না হয়, কি ওর বয়ফ্রেন্ড দুধের আনারস খায় মেরা ফেলতে চায়? ডাইনি একটা। জান, বাবু 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 শুনো, একটু দাঁড়াও, আমার কথাটা শুনো। আমি আমি সরি জান, আমি সরি। আমি মাথা মোটা, আমি ডাইনি? কে ফোন দিছে? নিশ্চয়ই তোমার এলাকার ছোট বোন। হ্যাঁ, কেন তুমি বিশ্বাস করতেছো না? দেখবা ফোনটা পিক করার সাথে সাথে ভাইয়া বলে একটা লম্বা করে সালাম দিবে, যে দেখো। হ্যালো। হ্যাঁ তামিম, উত্তর লেজ কখনো সোজা হয় না, তুমি কোনোদিন ভালো হবে না। আরে আমার তো লেজ নাই, সোজা হবে কি? বুঝতেছো না সিচুয়েশন? আসলে সেদিন ফোন কনফারেন্সে আমি ছিলাম, আর তামিম ওর ভুল বুঝতে পেরেছে। ও আর তোমার সাথে এমন করবে না, তুমি ওকে সেইভাবে মতো ক্ষমা করে দাও। কি, আমার দিকে তাকাও। এখন চুপ করে আছো কেন? অন্য মেয়েদের সাথে কথা বলতে গেলে তো খুব কথা ফুটে। আমি আর কখনো এরকম করবো না। তুমি আমার সাথে যা করছো এটাকে ঠিক করছো? একটা মানুষকে তার বয়ফ্রেন্ডের কখনো আনারসের সাথে দুধ খাওয়া মেরা ফেলতে চায়? এটা তুমি ঠিক করছো বলো? একদম ঠিক করছি। তোমার তো ভাগ্য ভালো, তোমাকে আমি দুধের মধ্যে আনারস মিশিয়ে মারার চেষ্টা করছি। তোমাকে তো তেলাপোকা মারার বিষ খেয়ে মারা উচিত ছিল। সরি, আমি আর কখনো এরকম করবো না। নেক্সট টাইম যদি এই সেম কাজটা করছো না, তাহলে কিন্তু শাস্তি হিসেবে তোমাকে তেলাপোকার বিষ খাইতে হবে। রাজি? রাজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তো আশেপাশে কেউ নেই, আমি তো হাতটা একটু ধরি।